জাতীয় সঙ্গীতও আপনাদের বদলে ফেলবেন আপনারা। আপনারা কি তৈরি করতে চান? নতুন আফগানিস্তান তৈরি করতে চান বাংলাদেশকে? আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝি না, তাকে মেয়াদ উত্তীর্ণ গাঁজাটা দেই কি? আমার তো মনে হয় সম্ভবত সে মেয়াদ উত্তীর্ণ গাঁজা বেশি বেশি খায়, আর মেয়াদ উত্তীর্ণ গাঁজা বেশি খাওয়ার কারণে তার মাথাটা গেছে হট হয়ে। আজকে থেকে বাংলাদেশের নাম উর্দু দেশ। তার মাথা যখন হট হয়ে গিয়েছে তখন তার মুখ দিয়ে কি আসবে না আসবে কোনো কিছু বলতে পারে না, এই কারণে এই জায়গার মধ্যে এরকম ভাবে চিংড়ি মাছের মতন লাফাচ্ছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। কিরে ভাই, তুই সাংবাদিক ঠিক আছে মানলাম, কিন্তু তুই এরকম ভাবে চিংড়ি মাছের মতন লাফাচ্ছিস কেন? আসলে একটা কথা আছে না, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলে যা হয়। বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। তুই যে পাগল সাংবাদিক সেটা কি তোর ঘরের মানুষে জানিনি? আমার তো মনে হয় সম্ভবত তোর ঘরের মানুষ জানে না তুই যে এরকম ভাবে পাগল হয়ে গিয়েছিস। তুই পাগল হয়ে যাওয়ার কারণে কিন্তু তুই এরকম ভাবে চিল্লাচিল্লি করতেছিস। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে, কোথায় গুলি মারবে। তোকে তো দেখতে ভাই পুরাই জোকারের মতন দেখা যাচ্ছে। তোকে কে সাংবাদিক বানিয়েছে আমি তো এই জিনিসটি বুঝি না। আমার তো মনে হচ্ছে তুই সম্ভবত মলম বিক্রেতা, তুই যেরকম ভাবে হকারগিরি করতে পারিস আর কি। আফগানিস্তানে যেরকম হয়, ইরাকে যেরকম হয়, সিরিয়াতে যেরকম হয়, ইন্ডিয়াতে যদি তোর হকারগিরি না করতে পারিস তাহলে তুই আমাদের বাংলাদেশে চলে আয়। তুই আমাদের বাংলাদেশে আসলে গুলিস্তানে তোকে একটা জায়গা করে দিব না, তুই ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মলম বিক্রি করবি। এই যে আপনাকে বলছি, এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা, আমি একটা জিনিস বুঝি না, তুই বাংলাদেশকে নিয়ে আসলে এত মাতামাতি করার কি দরকার? তুই বাংলাদেশকে নিয়ে আসলে এত কথা বলার তোর দরকার থাকে? তুই বাংলাদেশে নিয়ে আসলে এত মাতামাতি করছিস কেন? তোর মাতামাতি দেখার পরে তো ভাই আমি একটা জিনিস চিন্তা করে পেলাম। দেখাবো সেই ছবিগুলো, আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। ইন্ডিয়াতে মনে সম্ভবত তোর তেমন একটা বেশি খাবার নাই, আর ইন্ডিয়াতে খাবার নাই এই কারণে তুই বাংলাদেশকে নিয়ে আসলে এরকম ভাবে মাতামাতি করতেছিস। তোর যদি ইন্ডিয়াতে খাবার থাকতো তাহলে কিন্তু তুই বাংলাদেশকে নিয়ে আসলে এত মাতামাতি করলে না। এটা তালিবানি বর্বরতা নয়। তুই ভাই জোকারের চাইতে কোনো দিক দিয়ে কম হইছস না। তোরে যদি টিভির চ্যানেল অথবা সিনেমার জগতের মাঝে যদি তোকে জোকার বানিয়ে দেওয়া যেত তাহলে তুই সেরা জোকারই হয়ে যেতি। মাওয়া ঘাটে একটা সময় ইলিশ মাছ খেতে উদযাপন করতে, এখন তোমাদের পেটের মধ্যে ইলিশ মাছ পড়ে না, এই কারণে তোমাদের এরকম ভাবে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। তোমাদের পেটে যদি ইলিশ মাছ পড়তো তাহলে তোমরা আর এরকম ভাবে উত্তেজিত হতে না। বাংলাদেশের মানুষ আজকে সিদ্ধান্ত নিক। তুই ভাই বাংলাদেশকে নিয়ে এসে অনেক কথা বলেছিস, তোর কথা শোনার পরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, তোর জন্য আমাদের পাবনা মেন্টাল হাসপাতালটা উপযুক্ত হয়ে গিয়েছে। এই অশ্লীলতা আসলে যারা করছে দেখুন এই মুহূর্তে, কারণ তুই যেরকম ভাবে লাপাজিস তোর জন্য একটা জিনিসই উপযুক্ত। তুই যদি পাবনা মেন্টাল হাসপাতালে আসতে পারো বাংলাদেশে তাহলে তোকে অতি দ্রুত পাবনা মেন্টাল হাসপাতালে নিয়ে যাবো, তাহলে দেখবি তুই খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবি। বাংলাদেশের মানুষ আজকে সিদ্ধান্ত নিক। হ্যাঁ, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। তুই যে পাগল এই জিনিসটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জেনেছে, এই কারণে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তোকে সবাই পাগল বলে ডাকবি। মোহাম্মদ ইউনূস যে গোলাম বানিয়ে রাখতে চাইছে সমস্ত বাংলাদেশিদেরকে। আরে হাম্মক গাদা কোথাকার কোত্তা দিয়ে কেলাম যত, তোকে এই কথাটা কে বলেছে? বাংলাদেশের মধ্যে সকল মানুষকে ডক্টর ইউনূসে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে, তোকে এই কথাটা কে বলেছে রে আহমক গাদা কোথাকার? বাংলাদেশের হিন্দুদের সাথে যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের সাথে কি হয়েছে? বাংলাদেশের হিন্দুদের সাথে তো কোনো কিছু হয় না। তোরা যেরকম ভাবে যে কথাগুলি বলছিস বোঝা যাচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করছে। হিন্দুদের জানমালের দাম নেই নাকি? আসলে বাংলাদেশের হিন্দুদের উপর কোনো ধরনের কোনো আক্রমণ করা হয়নি। বাংলাদেশের হিন্দুরা তোরার দেশের চাইতে অনেক ভালো আছে। হিন্দুদের কি প্রাণের দাম নেই? হিন্দুদের জীবন এত সস্তা? তোদের দেশের মধ্যে মুসলমানরা যতটুকু নিরাপদ আছে আর না আছে তার চাইতে অনেক বেশি নিরাপত্তা আছে বাংলাদেশের হিন্দুরা। তাহলে ভাই তুই হিন্দুদের বেশি নিয়ে আসলে এরকম ভাবে মাতামাতি করছিস, তার কারণটা কি? হিন্দুদের কি প্রাণের দাম নেই? হিন্দুদের জীবন এত সস্তা? আরে মেন্টালের মেন্টাল, তুই কি এই জিনিসটা দেখতেছস না? এই জিনিসটা তুই জানতেছস না? বাংলাদেশের হিন্দুদের উপর কোনো ধরনের কোনো আক্রমণ হচ্ছে না। বাংলাদেশের হিন্দুদের যত জানমাল আছে সবগুলো নিরাপত্তা আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। মোহাম্মদ ইউনূস হয়তো একদিন সকালবেলা বললেন আমাকে, জীবনে বহু তার ছিঁড়া দেখেছি, বহু মেন্টালি দেখেছি, কিন্তু ভাই তোর মতন এরকম তার ছিঁড়া সাংবাদিক আমার জীবন আর আমি কখনো কোনো সময় দেখিনি। তুই কি সাংবাদিক হয়েছিস নাকি তুই সাংঘাতিক? আমেরিকা বলেছে আজকে থেকে বাংলাদেশের নাম উর্দু দেশ। আমার তো মনে হচ্ছে তুই সাংবাদিক না, তুই একটা সাংঘাতিক। আর সাংঘাতিক হওয়ার জন্য কিন্তু তুই এরকম ভাবে কথাগুলো বলছিস। আজকে থেকে আমরা সবাই পাকিস্তানি। সে হওয়ার কথা ছিল হকারি, কিন্তু সে ভুলক্রম হয়ে গিয়েছে সাংবাদিক। কারণ হকাররা যেরকম ভাবে যে কথাগুলো বলে, হকাররা যেরকম ভাবে সিল্লাসিল্লি করে, হকাররা যেরকম ভাবে লাপালাপি করে, এক
এই অশ্লীলতাকে স্বাধীনতা বলে। তাকে তার মা বাবা দিয়েছিল হকারগিরি করতে, কিন্তু ভুলক্রম হয়ে গেছে সে সাংবাদিক, আর সাংবাদিক হওয়ার কারণে কিন্তু সে সাংঘাতিক কাজগুলো করতেছে। তো গাইস, এই সাংবাদিক নামে সাংঘাতিক সে যে কাজগুলো করেছে বাংলাদেশকে নিয়ে, সে যেসব ধরনের কথাবার্তা বলতেছে, এই কাজটাকে আসলে সে ঠিক করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।